আসসালামু আলাইকুম। আপনাদের যাদের সন্তানরা আপনার ফোন হাত থেকে ছাড়তেই চায় না, আপনার ফোন দেখলেই সে আগে ধরে বসে থাকে যে সে কার্টুন দেখবে, সে গেম খেলবে, তারা বিভিন্নভাবে বিপদে পড়েন। মোবাইলে গুরুত্বপূর্ণ সফটওয়্যার থাকে, দরকারি সফটওয়্যার থাকে, নিজের প্রাইভেট অ্যাপগুলো থাকে, যেগুলোতে মেসেজ চলে গেলে আপনার বস অথবা আপনার যদি ব্যবসা করে থাকেন, আপনার কাস্টমার, তারা বিপদে পড়ে। তো তাদের জন্য স্যামসাং খুব ভালো লেভেলের একটা ফিচার নিয়ে আসছে, বা ফিচার অনেক আগে থেকেই ছিল, অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ফিচারটা হচ্ছে স্যামসাংয়ের সেটিংয়ে যদি চলে যান অথবা উপরে যদি স্ক্রল করি ডাউনলোড নামান, এখানে নোটিফিকেশান যে বারটা আছে এখানে কিছু বাটন দেখা যায়, সব সময় থাকে, এটা সব ফোনেই থাকে, স্যামসাংয়েও থাকে। তো এখানে আপনারা কিডস নামে একটা অপশন পাবেন। এই যে আমি এখানে চলে আসছি, কিডস নামে একটা অপশন। যদি এখানে না পান, প্লাসে ক্লিক করি, এই যে অ্যাভেলেবল বাটন, হিডেন যে বাটনগুলো, এখান থেকে আপনারা চাইলে ওইটা পাবেন। তো যদি এখানে থাকে, এখান থেকে ট্যাপ করে চাপ দিয়ে ধরেই নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে এসে এখানে রাখবেন, রাখার পর এখানে থাকবে। যদি এখানে না থাকে, দেখবেন যে সেটিংয়ের মধ্যে। তো এখানে আনার পরে আপনারা এটাতে ক্লিক করবেন, কিডস বাটনে ক্লিক করার পরে দেখবেন যে একটা সফটওয়্যার ডাউনলোড এসেছে নিজে নিজে। সফটওয়্যারটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইল ইন্টারফেসে এরকম একটা নতুন অ্যাপ পাবেন। এই অ্যাপটা পাইলে তখন অ্যাপটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের হাতের মুঠায় দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে একটু বেশি আছে সফটওয়্যার, আপনারা যখন ক্লিক করবেন এত সফটওয়্যার পাবেন না, আমি কিছু ডাউনলোড করে রাখছি আগে থেকে। এটার মধ্যে যখন ঢুকবেন, এইটা একটা আলাদা ফোন, একটা আলাদা জগৎ। অর্থাৎ এই মোবাইল থেকে, এই অপশন থেকে আপনি চাইলে, অর্থাৎ আপনি বলতে কি, আপনার বাচ্চারা যখন এই অপশনে ঢুকে আপনি মোবাইলটা দেবেন, আপনার বাচ্চা যতই চেষ্টা করুক সে এখান থেকে বের হইতে পারবে না। বের হইতে গেলেই এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, পাসওয়ার্ড চাইবে, আর পাসওয়ার্ড তো আপনি আপনার বাচ্চাকে বলবেন না। তো সে হাজার চেষ্টা করলেও এটা থেকে বেরোতে পারবে না। এখন আপনি বলতে পারেন বাচ্চা বেরোতে না পারলে তো বিরক্ত হবে। বিরক্ত হওয়ার কিছু নাই। আপনার বাচ্চা যেই সফটওয়্যারগুলো ইউজ করে সাধারণত, আপনি চাইলে সেই সফটওয়্যারগুলো এখানে আইনা রাখতে পারবেন। শুধু তাই না, এখানে আপনি নিজের মতো করে কিছু সফটওয়্যারও বাচ্চাদের জন্য ইনস্টল করে রাখতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখাই। তো আপনারা উপরে 3 ডট বাটন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অ্যাড অ্যান্ড এডিট অ্যাপস, এখানে যদি ক্লিক করেন আপনার পারমিশন চাইবে। তো পারমিশন দিয়ে দিলেন। পারমিশন দেওয়ার প্রসেস কি, আপনি পাসওয়ার্ড দিবেন, পিন দিবেন, অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন। আমি দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার কিডস ইন্টারফেসটা আছে, উপরে দেখেন যে প্লাস সিম্বল একটা আছে। প্লাস সিম্বলে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার মোবাইলে ডাউনলোড করা সবগুলো সফটওয়্যার দেখাবে। এখান থেকে যেই সফটওয়্যারগুলো বাচ্চার জন্য প্রযোজ্য বা দরকার বা দেয়া যায়, সেগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। ধরেন আমি একটা সিলেক্ট করলাম, মাই ম্যাজিক ভয়েস, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখেন মাই ম্যাজিক ভয়েস নামে এখানে একটা অপশন চলে আসছে। আমি সেভে ক্লিক করলাম। তো মাই ম্যাজিক ভয়েসটা এখান থেকে আপনি চাইলে এভাবে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, ইনস্টল দিলে ডাউনলোড হবে। এবার এটা হলো এক কথা। তো বারবার তো আপনি ওখান থেকে আনতে পারতেছেন না, বাচ্চারা ঢুকেও তো তার নিজের মতো সফটওয়্যার ডাউনলোড করার চেষ্টা করবে। সেটা কীভাবে, এখানে 3 ডটে আবার ক্লিক করবেন, মোর অ্যাপ ফর কিডস। মোর অ্যাপে যখন ক্লিক করবে, আপনার থেকে একটা পারমিশন চাইলে আপনি জাস্ট একটা পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে স্যামসাং কিডস জোনে চলে যাবে, অর্থাৎ স্যামসাং যে সফটওয়্যার ডাউনলোড করে যে ডিফল্ট অ্যাপ আছে সেটাতে চলে যাবে। সেখানে যাওয়ার পরে এখানে বাচ্চাদের জন্য হাজার হাজার অ্যাপ পাবেন। এখান থেকে বাইসা বাচ্চাদের জন্য আপনারা অ্যাপ সিলেক্ট করে এখানে আনতে পারবেন। আনার পরে এবার হবে কি দেখেন, বাচ্চারা এখানে হাজারটা অ্যাপ খেলুক, হাজারটা অ্যাপের মধ্যে ঢুকুক বের হোক, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে সে যদি চায় বের হইতে, সে আর বের হইতে পারবে না। আপনার পারমিশন ছাড়া সে বের হয়ে যেতে পারবে না, এবং সে অন্য কোনো অপশনেও যেতে পারবে না। কল রিসিভ করতে পারবে না, কল দিতে পারবে না, আপনার ব্যক্তিগত সফটওয়্যার ঢুকতে পারবে না। আর আশা করি আপনি বাচ্চার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো যখন এখানে আনবেন, এতে বাচ্চা বিরক্তও হবে না, আপনার অন্যান্য সফটওয়্যারের দিকে হাতও যাবে না। এতে করে আপনার মোবাইলও সুরক্ষিত থাকলো, আপনার ডাটাও সুরক্ষিত থাকলো, বাচ্চাও খুশি থাকলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চেষ্টা করবেন বাচ্চাদের যত কম পারা যায় মোবাইল দিতে। কিন্তু এখনকার বর্তমান যুগে তো তা সম্ভব হয় না, তাই দেয়াই যায়, এটা দেয়াই যায়। হ্যাঁ, আরেকটা অপশন আছে,
যেহেতু বেশি দেওয়া উচিত না। এখানে যদি আপনি যান 3 ডটে প্যারেন্টাল কন্ট্রোল নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি লক যান। এখানে চাইলে আপনি স্ক্রিন টাইম সেট করতে পারেন। স্ক্রিন টাইম ক্লিক করেন, আপনি কত 15 মিনিট, আধা ঘন্টা, অর্থাৎ এখানে যে সেট গোল ইচ ডে এইভাবে দিয়ে ওই যে অফ এটা আছে এটা অন করবেন। অন করার পর প্রতিদিন আপনি কতক্ষণ বাচ্চাকে দেবেন, আধা ঘন্টা, 15 মিনিট। এরপরে অটোমেটিকলি বাচ্চাকে এই অ্যাপটার থেকে লক করে দিবে। সে এই অ্যাপটাও চালাইতে পারবে না এবং বেরও হইতে পারবে না, এই অবস্থায় চলে যাবে। একটা নির্দিষ্ট টাইম লিমিট করে দিতে পারেন। আরও একটা অপশন আছে, অপশনটা হলো এখানে চেঞ্জ ওয়ালপেপার অনেক কিছুই আছে। আরেকটা অপশন আছে, আপনি যখন সেটিংয়ে যাবেন এতে চলে যান লক টাইপ প্যারেন্টাল কন্ট্রোল, অর্থাৎ আপনার ব্যক্তিগত ফোনের পাসওয়ার্ড অনেক সময় বাচ্চারা জানে, বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় বাচ্চারা জানে। তো যদি সেটা হয়ে থাকে, এই অ্যাপের জন্য আপনি নির্দিষ্ট করে আলাদা লক সিলেক্ট করতে পারবেন। সেটা কি, স্যামসাং কিডস পিনে যদি ক্লিক করেন আপনার এখানে আলাদা করে একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন শুধুমাত্র বাচ্চাদের এই কিডস সফটওয়্যারটার জন্য। তো আশা করি এরকম টিপসগুলো আপনাদের উপকারে আসে। যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় অ্যাপগুলা নিয়ে ভিডিও বানাইতে, বিভিন্ন ফিচার নিয়ে ভিডিও বানাইতে, যাতে আপনাদের উপকারে আসে। চাইলে আপনারা কমেন্টে বিভিন্ন সাহায্যের জন্য কমেন্ট করতে পারেন, আমি চাইলে সেগুলোর উপরে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।